হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জয়ন্ত পাল অ্যান্ড আপনারা দেখছেন গ্রাফিক মেন্টর। সো গ্রাফিক মেন্টরের নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। গত ক্লাসে অ্যাডোবি ফটোশপ ডকুমেন্ট ক্রিয়েশনের সময় আমরা দেখেছিলাম কিভাবে ডকুমেন্টটা প্রপারলি সেট আপ করতে হয় বা কিভাবে আমরা বেস্ট সেটিংয়ে একটা ডকুমেন্ট সেট আপ করতে পারি। সো আজকে হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা দেখার কথা ছিল। সো সেই মোতাবেক চলে আসলাম আমরা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সো ভিডিওটি শুরু করার আগে সকলকে একটাই রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আপনি সবার আগে। সো লেটস স্টার্ট। সো ফার্স্ট অফ অল আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আসতে হবে। দেন হচ্ছে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। সো অনেকগুলো অপশনের ভেতর আমাদের ফার্স্টেই হচ্ছে কি দেখেন এইখানে একটা অপশন আছে। কি অপশন আছে? ক্রিয়েট নিউ। ঠিক গত যে আমরা ফটোশপের টিউটোরিয়ালটা দেখছিলাম ঠিক একইভাবে এখানে ক্রিয়েট নিউ নামে একটা অপশন আছে। সো এই ক্রিয়েট নিউর উপর জাস্ট সিম্পলি একটা ট্যাপ করে দিবেন, কোথাও কিছু দরকার নেই, জাস্ট ক্রিয়েট নিউতে একটা ট্যাপ করে দিবেন। সো আমি ক্রিয়েট নিউতে একটা ট্যাপ করে দিলাম। দেন আমাদের সামনে এই টাইপের একটা পপ আপ আসলো। সো এই পপ আপটায় দেখেন অনেক কিছু আছে। সো আমরা এইগুলো কিছু ইউজ করব না। আমি গত ভিডিওতে বলেছিলাম যে এইখানে আপনাদের কিছুই থাকবে না নতুন অবস্থায়, আপনাদের এইখানে কিছুই থাকবে না, আপনারা জাস্ট ইউজ করবেন মোবাইল থেকে এই আর্ট ইলাস্ট্রেশন এই পর্যন্ত। আর কিছু সেটিংস ইউজ করবেন যে এইখান থেকে যে সেটিংসগুলো আছে সেইগুলা। সো এর বাইরে আমরা কিছু ইউজ করব না, ঠিক আছে? এইটা আমরা ইউজ করব না। ওকে, তো মনে করেন আপনার এইখানে যা খুশি তাই থাকুক, এগুলো দেখার দরকার নাই। আপনি যদি প্রিন্ট মিডিয়ার কাজ করেন, আপনার যদি ফিক্সড ডকুমেন্ট থাকে যে A4 বা A5 বা B4 B5 লেটার লিগাল এই টাইপের যদি কোনো ডকুমেন্ট ফিক্সড থাকে যে আমার এইটাই করতে হবে, সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এইখান থেকে এনাফ প্রিসেট আছে, তো এইগুলো আপনারা ইউজ করতে পারেন। দেখেন এখানে লেটার আছে, A4 আছে, প্রিন্ট লার্জ আছে, লিগাল আছে, এরপরে হচ্ছে ট্রাইবোল্ড আছে, A3 আছে, B4 আছে, B5 আছে। সো এইখান থেকে ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে এইখানে দেখেন ফিল্ম অ্যান্ড ভিডিও, এগুলোতে আমরা আগের দিনও বলছিলাম যে এইগুলো আমরা হাত দিব না। দেন হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, তো এইটাই আপনারা কাজ করতে পারেন। এটা হচ্ছে মেইনলি পোস্ট কার্ড। দেখেন এই যে পোস্ট কার্ডের জন্য একটা, পোস্টারের জন্য একটা, এরপরে হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মাপ আছে এইটা, এরপরে হচ্ছে এইটা স্ক্রিনের জন্য, এরপরে হচ্ছে এই একটা লেটার A4 টাইবোল্ড। তো এই টাইপের মাপগুলো আপনারা ইউজ করতে পারেন যদি আপনাদের ফিক্সড থাকে, ঠিক আছে? আর যদি ফিক্সড না থাকে, মনে করেন আপনারা এইখান থেকে বিজনেস কার্ডের একটা কি বলে যে বিজনেস কার্ডের একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন। সো বিজনেস কার্ডের ডকুমেন্টটা কিভাবে ক্রিয়েট করবেন আসেন আমরা একটু দেখি। তো এইখানে যেটাই সিলেক্ট থাকুক, মনে করেন আমার এইটা সিলেক্ট আছে, সো এইটা সিলেক্ট থাকলেও কোনো প্রবলেম নাই। দেন এইখানে হচ্ছে আমরা নামটা দিয়ে দিব আগে ফাইলে, ঠিক আছে? যে ডকুমেন্টে আমরা ক্রিয়েট করি আমরা মাথায় রাখবো যে আমরা নামটা দিয়ে দিব। সো আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি বিজনেস কার্ডের ডিজাইন টু সাইড নেমটা দিয়ে দিলাম। দেন হচ্ছে দেখেন এইখানে হাইট ওয়াইট আছে। সো সেম অ্যাজ গত ক্লাসে যেভাবে আমরা ইউজ করেছিলাম এটা। তো আপনি যদি ইঞ্চিতে চান ইঞ্চি ইউজ করবেন, দেন পিক্সেলে চাইলে পিক্সেল ইউজ করবেন। সো যেইটা খুশি সেইটা ইউজ করবেন, ঠিক আছে? তো আমি ইঞ্চিতে দিচ্ছি। বেসিক্যালি বিজনেস কার্ডটা আমরা ইঞ্চিতে কনভার্ট মানে কি বলে যে মাপটা আছে ইঞ্চিতে নিয়ে থাকি। সো বিজনেস কার্ডের মাপটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপটা হচ্ছে 3.5/2 ইঞ্চ। সো আমি 3.5 এইখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে দেখেন এইখানে কিছু করা লাগবে না, মেক শিওর করবেন যে এখানে ইঞ্চি করা আছে। দেন হচ্ছে এইখানে হাইট হচ্ছে 2 ইঞ্চ। সো আমি 2 ইঞ্চটা দিয়ে দিলাম। ওকে, তো এইবার দেখেন একটা কথা হচ্ছে কি, সরি এখানে 2.1 চলে আসছে। ওকে, দেন এইখানে দেখেন ওরিয়েন্টেশনটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে অটো, ঠিক আছে? এটা এইখানে ছিল আগে, দেখেন ল্যান্ডস্কেপে ছিল, বাট এটা এখন পোর্ট্রেটে, সরি ল্যান্ডস্কেপে আছে এখন, আগে হচ্ছে পোর্ট্রেটে ছিল। সো এখানে আর্টবোর্ড সেম অ্যাজ আমরা ডাবল সাইড করব বলছি, সো এখানে দুইটা নিব আমরা আর্টবোর্ড অবশ্যই। দেন ব্লিড এরিয়াটা হচ্ছে গতদিন আমি বলছিলাম যে যেইখানটা হচ্ছে আমাদের সেফ জোন থাকবে, যেখানে হচ্ছে প্রিন্ট হওয়ার পর কাটিং হবে, তো এটা হচ্ছে ব্লিডিং এরিয়া।
সো এইখানে হচ্ছে ব্লিডটা আমি জাস্ট সিঙ্গেল ক্লিক করলে 1 to 5.125 ইঞ্চ সাইড থেকে হচ্ছে আমাদের ব্লিড নিয়ে নেবে। সো 0.125 ইঞ্চ, চাইলে আপনি আরও এক ক্লিক দিয়ে 2.5 ইঞ্চও নিতে পারেন, 0.25 ইঞ্চ। সো এটাই প্রবলেম নাই, বাট আমি প্রায় হচ্ছে বেসিক্যালি 0.125 ইঞ্চ নিয়ে কাজ করি। সো এরপরে দেখেন, যদি আপনারা ওয়েবে পাবলিশ করেন সেই ক্ষেত্রে হচ্ছে এইখানে কালার মোড রাখবেন 8 GB, এবং যদি আমাদের প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে যায় তো সিএমওয়াইকে অবশ্যই সিএমওয়াইকে দিব এখানে, কারণ এটা প্রিন্ট মিডিয়াতে দেবো আমরা। ওকে, তো এইবার হচ্ছে এইখানে একটা কথা আছে, দেখেন এইখানটায় আমাদের একটা কি বলে যে ইরর আইকন আসছে কেন। সো এইটা হচ্ছে দেখেন আমরা আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে করতেছি, যদি এটা প্রিন্টে গিয়ে করতাম তাহলে কিন্তু ঠিকই এটা সিএমওয়াইকে আসতো। তো এইটা কোনো তেমন কোনো প্রবলেম না। তো এটা যাই আসে আসুক, সমস্যা নেই, আপনি আপনার কালার মোডটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সো গত ক্লাসে আমরা দেখছিলাম এখানে অনেকগুলো কালার মোড ছিল, তো 8 GB এবং সিএমওয়াইক এর পাশাপাশি। সো আমরা আজকে দেখতে পাচ্ছি যে শুধু সিএমওয়াইক এর 8 GB আছে, কারণ ইলাস্ট্রেটরটা এমনই যে এইখানে হচ্ছে আমরা কি করি, আমরা প্রায় হচ্ছে প্রিন্ট মিডিয়া আর হচ্ছে স্ক্রিনের জন্য কিছু কাজ বাজ করে থাকি, বাকি যে কালার মোডগুলো আছে ওইগুলো আমাদের এখানে দরকার পড়ে না। সো সিএমওয়াইক এবং 8 GB এনাফ এখানে। এখন দেখেন রাস্টার ইফেক্ট। সো এইটা হচ্ছে আমাদের স্ক্রিনের, আমরা যেটাকে ফটোশপের রেজুলেশন বলি, এটা হচ্ছে সেইটা। সো আমরা স্ক্রিনের ক্ষেত্রে 72 অথবা 150 রাখতে পারি, এবং স্ক্রিনের ক্ষেত্রে আমরা 36 পিপিআইও রাখতে পারি। সো এটা কোনো প্রবলেম না। বাট আমরা যখন প্রিন্ট মিডিয়ায় দিব তখন আমরা মেক শিওর করবো যে এখানে 300 পিপিআই আছে, ঠিক আছে, না হলে কিন্তু আমাদের ছবিটার কোয়ালিটি অনেকটা লেস হয়ে যাবে। সো এটা মাথায় রাখতে হবে অবশ্যই। দেন এইখানে দেখেন প্রিভিউ মোড। সো প্রিভিউ মোড আমরা অবশ্যই এইখান থেকে ডিফল্ট অথবা পিক্সেল দুটোর যে কোনো একটা রাখতে পারি। সো আমি ডিফল্ট রাখতেছি। দেন মোর সেটিংয়ে সেটিংসগুলো যা আছে এগুলো ডিফল্ট থাকবে, এগুলো আমাদের হাত দেওয়ার কোনো দরকার নাই। দেন হচ্ছে আমরা এটাকে ক্রিয়েট করব এখন। তো ক্রিয়েট করার জন্য জাস্ট সিম্পলি ক্রিয়েটের উপর এখন একটা ট্যাপ করে দিলাম। ওকে, দেখেন আমাদের ডকুমেন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেন এইখানে আমাদের অনেক সেটিংস আছে। সো আপনাদের কারো কারো এই টাইপের নাও থাকতে পারে। সো আপনাদের মেক শিওর করবেন যে এখানে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেস এসেনশিয়াল ক্লাসিক এইটা মেক শিওর করে নেবেন। অথবা এইখান থেকে দেখেন এই যে একটা হচ্ছে ইয়া দেওয়া আছে, আইকন দেওয়া আছে সুইচ ওয়ার্ক স্পেস নামে, তো এখানে ক্লিক দিয়ে এসেনশিয়াল ক্লাসিক করে নেবেন, তাহলে এই টাইপের হয়ে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কারণ আমরা অবশ্যই গত ক্লাসে যেমনটা বলেছিলাম যে আমরা আজকে হচ্ছে ইলাস্ট্রেটরের ডকুমেন্ট ক্রিয়েশনটা দেখব। সো ইলাস্ট্রেটরের ডকুমেন্ট ক্রিয়েশনটা আমরা দেখে ফেললাম। সো এ টু জেড আমার মনে হয় এখানে কিছু মিস পড়ে নাই, যদি মিস হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন নিচে। আর আপনাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে কি এখন থেকে আমার চ্যানেলে প্রতিদিন মিনিমাম একটা করে ভিডিও এবং সর্বোচ্চ 2টা করে ভিডিও আপলোড হবে। সো আশা করি আপনাদের আর শুক্রবার পর্যন্ত ওয়েট করতে হবে না, আপনারা রেগুলারই ভিডিও পাবেন। সো ভিডিও দেখার অবশ্যই আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।